ঠান্ডা পড়া শুরু হয়েছে আর এই সময় বাজারে তো প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে, খুব ভালো ভালো ফ্রেশ আমলকি পাওয়া যায়। তো আমি আমলকি কিন্তু ক্যান্ডি বানিয়েছিলাম। আমি আরেকদিন শেয়ার করেছিলাম আমলকির আচার, তো এই একইভাবে আমলকির ক্যান্ডিও আমি সেই আমলকি দিয়েই বানিয়েছিলাম। তো আমার এই যে কাঁচের বয়ামটা দেখছেন, এই কাঁচের বয়ামটা কিন্তু ভর্তি ছিল। দুদিন হয়েছে সবে, মানে অর্ধেকের বেশি খালি হয়ে গেছে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমলকিগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে আমলকিগুলোকে এইভাবে একটা ছিদ্রযুক্ত থালাতে আমি ভাপিয়ে নিয়েছিলাম। 5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এই যে আমলকির গায়ে দাগগুলো দেখছেন, এই দাগগুলো কিন্তু পচা না, এগুলো একটু পাতার যে দাগ হয় সেই দাগ। আমলকিগুলো একদম ফ্রেশ ছিল। ভালো করে ধুয়ে আমি কিন্তু একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম আমলকিগুলোকে। তারপরে কিন্তু এভাবে ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন গাগুলো কিন্তু একদম ফাটা ফাটা হয়ে যাবে। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ফাটা ফাটা হয়ে যাবে। যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন গাগুলো কিন্তু এইভাবে প্রত্যেকটা ফেটে ফেটে যাবে। তো ফেটে যাওয়ার পর কিন্তু এগুলো ভালোভাবে কোষ ছাড়ানোও হয়ে যাবে। আমি বীজগুলো আলাদাভাবে রেখে দিচ্ছি। আমি ছাড়ানোটা আর ভালোভাবে দেখাচ্ছি না আপনাদেরকে, এই দেখুন এই একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বীজটা আলাদা হয়ে যাবে। প্রচণ্ড গরম ছিল, আমি গরম অবস্থাতে একটা দেখালাম। এইভাবে কিন্তু আমি কোষগুলো ছাড়িয়ে নিব আর বীজগুলো আলাদা আলাদা করে দেব। এই আমার এই প্রসেসটা কিন্তু পুরোটাই আমার মেয়ে করেছে। ও বীজগুলো ছাড়িয়ে আলাদা করেছে আর এই আমলকিগুলো কিন্তু আলাদা আলাদা করে নিয়েছে। তো আমি অর্ধেক আমলকি আমি বলেইছিলাম আগে যে আচার বানিয়ে রেখেছি। আচারটা দুদিন পর থেকে এত টেস্টি হয়েছিল যে আমরা যে ছোটোবেলায় যে চ্যবনপ্রাশ খাই না, ওই পুরো সেম চ্যবনপ্রাশের যেন একটা ফ্লেভার, মনে হচ্ছে যেন চ্যবনপ্রাশই খাচ্ছি। তো আচারটা ওইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে, টেস্টি। আর বাচ্চাদেরকে খাওয়ানো তো খুবই ভালো এই সময় সর্দি কাশির দিন। তো এইভাবে আমি আমার মেয়ের জন্য আমলকির ক্যান্ডিও কিন্তু বানাচ্ছি। আমি কিন্তু এখানে মিষ্টি কিছুটা গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে চিনিও গুঁড়ো নিতে পারেন। আমি একটা কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে আমলকিগুলো রেখে দিয়ে মিষ্টিটাকে, আমি যে তাল মিষ্টি নিয়েছি অল্প একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে কিন্তু এভাবে, যেহেতু আমলকিগুলো একটু ভেজে ভেজে থাকে, তাই কিন্তু এটা কিন্তু সারা রাত্রি রেখে দিলে এই জল বেরিয়ে যাবে। দেখুন মাখতে মাখতে কিন্তু আমার হাতের মধ্যেও এটা গলে যাচ্ছে আর জল বেরিয়ে যাচ্ছে। আমি একটু সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম যাতে লবণটাও এর মধ্যে ঢোকে। তো এইভাবে আমি কিন্তু 2 দিন মতো রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটা ছিদ্রযুক্ত কাঁচি ঢাকা দিয়ে রেখেছিলাম। সারা রাত্রি থাকার পরে দেখুন সকালে আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন পুরো সব কিন্তু জল হয়ে গেছে, মিষ্টিগুলো গলে গিয়ে। আর এইভাবে কিন্তু ওপরটা আবার নিচের দিকে করে দিতে হবে, একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। যে একটু যে মিষ্টির যে রসের যে মিষ্টি ভাবটা সেটা কিন্তু আমলকির মধ্যে চলে যাবে। আর যে একটু অল্প পরিমাণে নুনও দিয়েছি সেটাও কিন্তু ভালোভাবে চলে যাবে। তো আমি 2 দিন রোদে দিয়েছিলাম, রোদটা খুব একটা ভালো ছিল না, তাও দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর একটু শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় কিন্তু আমি অল্প একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। যেহেতু বাচ্চারা খাবে তো দেখতে সুন্দর লাগাটাই ব্যাপার, তো দেখতে সুন্দর না লাগলে ওরা কিন্তু খাবে না। তো আমি একটু চিনি গুঁড়ো মাখিয়ে নিলাম যাতে দেখতে চকলেট ঠিক চকলেটের যেমন চিনির গুঁড়ো উপরের দিকে মাখানো থাকে সেই রকমভাবে আমি একটু মেখে নিলাম। তো এটা আর কিন্তু রোদে দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে কিন্তু আরও একদিন রোদে দিতে পারেন। ভালোভাবেই কিন্তু শুকনো হয়ে গেছে। আর এটা কিন্তু এই কাঁচের বয়ামের মধ্যে স্টোর করে অনেক দিন পর্যন্ত রাখা যায়। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটাই বেশ একটা আলাদা রকম কালার এসে গেছে। আর খেতেও কিন্তু সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিল, বললাম তো 2 দিন আগে তৈরি করেছি। কিন্তু কাঁচের জার প্রায় শেষের পথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।